পেতে অনেকজন বলে এই চাকরিজীবী ছাড়া আমার পয়সা আছে, আমি চাকরিজীবী ছাড়া জামাই করব না। অনেকজন লোভে চাকরিজীবী জামাই করেছিল। যাও 1911 জনের চাকরি গেছে, ইন্দুর মারা বিষ খাও। এরপরে কি করবে যারা জামাই করেছিল চাকরিজীবী? অনেকজনের রেডি হয়েছিল বিয়ে। আরে শুনেলেন তাহলে, এটা সত্য ঘটনা। বিয়ে ঠিক হয়েছিল একটা মেয়ের, চাকরি পেয়েছে বলে। তারপরে যখনই সব দিন পিন ঠিক, যখনই তার চাকরি বাতিল, বিয়েটাও ভেঙে গেল। এটা বাস্তব ঘটনা, আমি নাম করব না জায়গা, গ্রামে। কিন্তু বিয়েটা ভেঙেছে। কেন ভেঙেছে? এই জন্যই যে চাকরি হলো না মেয়েটা, ওই জন্য তার স্বামী আর তাকে বিবাহ করলো না। এরা পয়সার লোভে, আল্লাহর কসম করে বলছি, যারা তকদিরের ওপরে আল্লাহর ওপরে বিশ্বাস রাখে না তারা শোনো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি তখন মায়ের গর্ভে, তখন তিনি বাপ হারা। আর যখন তিনি জন্মগ্রহণ করে 6 বছর বয়স হয়েছেন, তখন তিনি মা হারা, বাপ হারা, মা হারা। 6 বছর বয়সে নবীজি এতিম হলেন। আল্লাহর কসম, আল্লাহর কুদরতে, আল্লাহ নিজের কুদরতে পৃথিবীর মানুষকে দেখিয়েছে। আল্লাহ নবী তারপরেও পৃথিবীর আদি থেকে অন্ত পর্যন্ত সৃষ্টির শ্রেষ্ঠ। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর শ্রেষ্ঠ হলেন, শ্রেষ্ঠ করলেন, শ্রেষ্ঠ পয়গম্বর, শ্রেষ্ঠ ব্যক্তিত্ব, সব কিছু আল্লাহ দিয়েছিলেন। 25 বছর বয়স মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিকাহ করার পরে মা খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে যতগুলো সম্পদ আছে আমি আপনাকে দিয়ে দিলাম, আপনি দুহাত খুলে নিজের জন্য আর ইসলামের জন্য খরচ করুন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাই, আপনাদেরকে অনুরোধ করব একটাই, যে যুগটা শুরু হয়েছে আপনি অনুভব করতে পারবেন না। যে যুগটা আমরা চলছি, এই যুগে 100টা নামাজির মধ্যে, 100টা মুসলমানের মধ্যে 98 জন জাহান্নামে যাবে। লিখলেন, কাগজ থাকে তা নোট করুন। কেন? আমরা নামাজও পড়ি, পাপও করি। মুসলমান আজকে পাপ করলে হারাম কাজটাকে হালাল মনে করে নিয়ে তারা পালন করে। মুসলমান আজকে অন্যায় করে, সেটাকে ন্যায় মনে করে। আজকে বড় কষ্ট। শুনেলেন দুনিয়ার কেমন পরিবর্তন হয়েছে, কওমের কেমন পরিবর্তন হচ্ছে। আপনাদেরকে আমি আপনাদের চোখ খুলে এক্ষুনি বুঝিয়ে দিচ্ছি। আমি সেদিনে আপনাদের উত্তর 24 পরগনাতেই ছিলাম, জায়গাটার নাম মনে পড়ছে না। এয়ারপোর্ট থেকে নেমে গিয়েছিলাম আমি, ইন্দোর থেকে এসে। যাই হোক, আমার ভাই, আমি সেখানে জিজ্ঞেস করলাম, বাবা আমার এই ঘড়িটার দাম কত? কেউ বলল 6000, কেউ বলল 3000, কেউ বলছে 600, কেউ বলছে 2200, কেউ বলছে 300। আমি বললাম, শোনো, এই ঘড়িটার বাস্তব দাম হচ্ছে 120 টাকা। কত বললাম? 120। এই 120 টাকার ঘড়িটা কি করে তাদের মনে হলো যে 3000, 2500, 600, 800, 1200? খালি একটাই কারণে, এটা ইয়াসিন সাহেবের হাতে আছে, বক্তা। এই বক্তার হাতে যখন আছে, এটা দামি মাল, ওই জন্য দামি হয়ে গেল, এটার দাম হয়ে গেল এত টাকা। বড় কষ্ট লাগে আমার ভাই। এই ঘড়িটাই যদি একটা গরিবের ছেলের হাতে থাকতো, যদিও ঘড়িটা 500 টাকার হলেও একটা বড়লোক ব্যক্তি, একটা সাধারণ লোক বলতো ঘড়িটার দাম 80 টাকা, যেহেতু সে গরিব। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? 120 টাকার ঘড়ি খালি বক্তার হাতে চেপে যাওয়ার কারণে যদি 3000 টাকা দাম হয়। শুনেলেন, আপনার এলাকায় কোনো গরিবের ছেলে ছিঁড়া প্যান্ট পরে গেলে সমাজের লোক কি বলে? ও গরিব বে, টাকা নেই ওদের, পয়সা নেই, গরিব মানুষ, ঠিক কিনা? ওই ছিঁড়া প্যান্টটাই কালকে শাহরুখ খানকে পরিয়ে দেন, এরা বলবে দারুণ ডিজাইন বে, দারুণ লাগছে, ঠিক কিনা? বুঝতে পারেন এ কথাটা ভুল না ঠিক? ওই প্যান্টটাই শাহরুখ খানকে পরিয়ে দিলে দামি হয়ে গেল, আর ওই প্যান্টটাই একটা গরিবের ছেলে পরলে কোমা হয়ে গেল। শুনেলেন, এরপরে আমাদের সমাজে কিছু মানুষ আছে, তারা সুদ খাবে, বাড়ি খাবে, লোকের মেরে নিবে, অন্যায় করে পয়সা ইনকাম করে বড় লোক হবে। তাদের সমাজে সম্মান থাকবে, কিন্তু একটা মুমিন ব্যক্তির সম্মান থাকবে না। খালি গরিব বলে, তার কাছে পয়সা নেই, অথচ লোকটা মুমিন, তার সম্মান থাকবে না। তার কারণ কি? তার কাছে পয়সা নেই, গরিব। আর একটা লোক সুদ খায়, তাকে আমরা সম্মান করব কেন? তার কাছে টাকা আছে। এটাই হচ্ছে কিয়ামতের আলামত। দুনিয়ার এটাই পরিবর্তন এসছে, আবর্তন হয়ে গেছে।
আপনাদেরকে বলবো, আপনারা সমাজকে পরিবর্তন করুন কিসের দ্বারা? ইমানের দ্বারা। আল্লাহর কসম, আল্লাহর কাছে টাকা, সম্পদ, মাল, দৌলত কিছুই কাজে আসবে না। আমার আল্লাহ খালি আপনার কাছ থেকে একটা জিনিস চাই, আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে থেকে ভালো আমলকে করে নিয়ে আসবে। আমার আল্লাহ ওটাই চাই। সবাই ভালো আমল করবেন, জোরে বলুন ইনশাআল্লাহ। সামনে রমজানুল মুবারকের মাস আসছে, সকলে রোজা রাখবো, জোরে বলুন ইনশাআল্লাহ। রমজানের রোজা এই জন্য রাখবেন, আমাদের দেশের লোক অনেকজন বাহানা মারে। রমজান মাস এলে অনেকজনের পেটে ব্যথা হয়, অনেকজনের রোগ বের হয়। আজকে রোজা রাখবো না, হুজুর ডাক্তারে আমাকে নিষেধ করেছে। কোনো ব্যাপার নাই, তোমাকে নিষেধ করেছে তো কি হয়েছে? ফিদিয়াতুন তাআমু মিসকিন, এসো তুমি গরিবের জন্য ফিদিয়া দাও, মিসকিনকে ফিদিয়া দিয়ে দাও, তোমার রোজা রাখার পয়সা কাজ হয়ে যাবে। আমার ভাই একটা কথা মাথায় রাখবেন, আপনি যদি ফাঁক ফকর খুঁজেন, ইসলামে আমার আল্লাহ ফাঁক ফকর রাখেনি। একটা লাইন বন্ধ আর একটা লাইন খোলা রেখেছেন। যদি নামাজ পড়তে গিয়ে তুমি যদি বলো আমার উজু করতে কষ্ট হয়, আল্লাহ লাইন রেখেছে তুমি তায়াম্মুম করে নাও, জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু তুমি যদি দাঁড়িয়ে না নামাজ পড়তে পারো, নিচেই বসে নামাজ পড়ো। আমাদের দেশে এখন নতুন একটা ডিজাইন বেরিয়েছে, চেয়ারে বসে নামাজ। আপনাদের দেশে আছে না? নাই? আছে। এর থেকে বড় খারাপ জিনিস আর কিছু নেই। চেয়ারে বসে নামাজ হবে না। চেয়ার হচ্ছে টাটাসের জিনিস, চেয়ার হচ্ছে স্টাইলের জিনিস। সারা বাজার ঘুরে এসে মসজিদে চেয়ারে বসে নামাজ পড়ছে, নিচেই বসে পড়ো। তুমি যদি বসে পড়তে না পারো, তুমি দেয়ালে ঠ্যাস দিয়ে নামাজ পড়ো, কিন্তু চেয়ারে বসে নামাজ পড়া যাবে না। চেয়ার হচ্ছে ইংরেজদের, টাটাসের। যদি বলেন হুজুর আপনি বসেছেন, হ্যাঁ এই যে চেয়ারটাই বসেছি, তার মানে তো আমার মনে অহংকার আসতে পারে, ঠিক কিনা? তবে আমি ইবাদত করিনি, আমি দিনের কথা শোনাচ্ছি, ঠিক কিনা? এটা ইবাদত? এটা ইবাদত নয়। জলসা করাটা ইবাদত নয়, জলসা করাটা ওয়াজিব নয়, সুন্নত নয়। জলসা করা হচ্ছে ভালো কাজ, মানুষকে দুটো দিনের কথা শোনানো। কি বললাম? ভালো কাজ। কিন্তু ইবাদত করছো, ফরজ ইবাদত। ইবাদত স্ট্যাটাসের জিনিস নয়, ইবাদত হচ্ছে নম্র বিনয়ীর জিনিস। নিজেকে আল্লাহর কাছে পেশ করা, ছোট হয়ে আল্লাহর কাছে মাথা নত করা। তুমি ইশারায় নামাজ পড়ো, কিন্তু নামাজ মাপ নেই বেহুশ না হওয়া পর্যন্ত। তুমি রোজা রাখো, রোজা রাখতে না পারলে ফিদিয়া দাও মিসকিনকে, কিন্তু তোমার রেহাই নেই। কেউ যদি বিনা কারণে একটা রোজা ছেড়ে দেয়, সারা জিন্দগি রোজা রাখলে একটা রোজার মাসুল দিতে পারবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে আমার বিশ্বনবী বলো, হে ঈমানদার ব্যক্তিরা, তোমরা যখন রোজা রাখবে আমি আল্লাহ তোমাদের তাকওয়াকে বাড়িয়ে দেবো, জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি রমজান মাসে রোজা রাখুন, আল্লাহ তাকওয়াকে কখন বাড়াবেন? যখন আপনি ইফতারিতে বসে থাকবেন, আল্লাহ আপনার তাকওয়াকে বাড়িয়ে দেবে। আজকে আমি আপনাদেরকে বলবো, কোন কোন ভাই আছেন আল্লাহর প্রিয় বান্দা হবেন? হাত তুলেন তো ইনশাআল্লাহ, হাত তুলেন। সকলে বলুন আল্লাহর প্রিয় বান্দা হবে, জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহর প্রিয় বান্দা হতে গেলে আল্লাহর শর্তগুলো আপনাকে মেনে নিতে হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন কিছু শর্ত রেখেছেন। তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজাম ওয়া জাআলা ফিহা সিরাজাও ওয়া কামারাম মুনিরা ওয়া হুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহার খিলফাতাল লিমান আরাদা ইয়াযযাক্কারা ওয়া আরাদা শুকুরা ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা সরিফান্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা ইন্নাহা সাআত মুস্তাকাররান ওয়া মুকামা। হে আমার বিশ্বনবী বলো, তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজাম, এই বুরুজটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন চন্দ্র সূর্য গ্রহ তারা নক্ষত্র দিয়ে সাজনিত করেছি। ওয়া হুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহার, দিবা এবং রাত্রি আমি আল্লাহ সৃষ্টি করেছি। তার থেকে তোমরা জ্ঞান অর্জন করবে এবং আমার কৃতজ্ঞতা যাপন করবে। সবাই আল্লাহর শুকর আদায় করবো, জোরে বলুন ইনশাআল্লাহ। দিবা এবং রাত্রি আমি আল্লাহ সৃষ্টি করেছি, তার থেকে জ্ঞান অর্জন করো। আমাদের দেশের পৃথিবীর বৈজ্ঞানিকরা জ্ঞান অর্জন করে, কিন্তু আল্লাহর শুকর আদায় করে না। কেন?
আল্লাহর বড়াই করলে আল্লাহ সত্যই প্রমাণিত হবে বেঈমান কাফেরের কাছে। তাই আমাদের দেশের অনেক বৈজ্ঞানিক মনে মনে আল্লাহকে বিশ্বাস করে ফেলে, কিন্তু মানুষের কাছে নেমোখার আমরা প্রকাশ করতে চাই না। আল্লাহর কুদরত, দিবা এবং রাত্রি আমি আল্লাহ তৈরি করেছি। দিন আমি করি, দিবা থেকে রাত্রে পরিবর্তন আমি করি, রাত্রি থেকে দিবাতে পরিবর্তন আমি আল্লাহ করি। এখান থেকে তোমরা জ্ঞান অর্জন করো কিভাবে দিন হচ্ছে, রাত্রি হচ্ছে, সূর্য, চন্দ্র, গ্রহ, তারা, নক্ষত্র, এগুলো থেকে জ্ঞান অর্জন করে তোমরা আমার কৃতজ্ঞতা যাপন করো, শুকর আদায় করো। চলুন, এরপর আমার আল্লাহ বললেন, হে আমার বিশ্ব নবী, আমার সব থেকে যারা প্রিয় বান্দা হবে তাদের 1 নম্বর চরিত্র আখলাকটা কেমন হবে? ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। তারা যখন দুনিয়াতে বিচরণ করবে শান্তির সঙ্গে বিচরণ করবে, মারামারি, কাটাকাটি, হানাহানি, অন্যায়, অত্যাচার, অবিচার নেই। তারা দুনিয়ার বুকে শান্তির সঙ্গে বিচরণ করবে। ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। শান্তির সঙ্গে। বিশ্বনবী বুখারী শরীফের রওয়ায়েতে আছে, তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত নয়। আপনার ভাইকে সুরক্ষা দিতে হবে, প্রতিবেশীকে সুরক্ষা দিতে হবে। ওই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক চরিত্র পৃথিবীর মানুষের কাছে সব থেকে উমদা। কেন জানেন? নবীজি বলেছেন, তোমার বাড়ির পাশে কে বসবাস করছে দেখো না, সে দলিত হোক, হিন্দু হোক, আদিবাসী হোক, যে ধর্মেরই হোক, সে যদি ক্ষুধার্ত হয় খাবার দাও, বস্ত্রহীন হলে বস্ত্র দাও, বিপদে পড়লে তার পাশে দাঁড়াও। এটা হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। আজকে বড় কষ্ট লাগে, আপনি নিজেকে 2 দিন নামাজ পড়ে বলছেন জান্নাতে যাব, অথচ আপনার ভাইয়ের সাথে আপনার কথা নেই। আপনি আপনার ভাইকে কষ্ট দেন, মা বাবাকে ভালো করে ভাত দেয় না, আপনি বলছেন আমি নামাজ পড়ে জান্নাতে যাব। আপনি প্রতিবেশীর হক আদায় করেন না, বিবির হক আদায় করেন না, আত্মীয় স্বজনের হক আদায় করেন না, প্রতিবেশীর হক আদায় করেন না, আপনি জান্নাত লাভ করতে চাইছেন। আল্লাহর কসম, মাথা ঠুকে আর তাসবিহ তিলাওয়াত করে যদি জান্নাত লাভ করব বলেন তো আপনার ভুল হবে। নামাজ হচ্ছে আল্লাহর হক, রোজা হচ্ছে আল্লাহর হক, তাসবিহ তিলাওয়াত হচ্ছে আল্লাহর হক। এখানে যদি কোনো ভুল হয় আমার আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করবেন, কিন্তু কেউ যদি বান্দার হক মেরে নেয় আমার আল্লাহ ক্ষমা করবেন না বান্দা না ক্ষমা করলে। ওই জন্য শুনে নেন, অনেক বাচ্চারা ভাবে, অনেক যুবকরা শোনো, কেউ যদি মনে মনে ভাবেন আমার বাবা মাকে আমি ভাত দেবো না এই জন্যই, আমার বাবা মা আমাকে কিছুই দেয়নি, আবার বাবা মা একটাও আমাকে কি দেয়নি, একটা পর্যন্ত আমাকে 1 কাঠা জায়গা পর্যন্ত দেয়নি, সব আমার ভাইকে দিয়েছে। শুনেলেন, অনেক বাবা মা ভাবেন ছেলে আমার হক আদায় করেনি, তাকে আল্লাহর কাছে হিসেব দিতে হবে। ইয়েস, আপনার ছেলেকে আল্লাহর কাছে হিসেব দিতে হবে, কিন্তু ওই বাবা মারা শোনো, যারা নিজেদের সন্তানকে 2 করে, একটা ছেলেকে বেশি দেয় আর একটা ছেলেকে কম দেয়, এই বাম্মারাও কিয়ামতের দিনে পাকড়াও হয়ে যাবে, আপনি রেহাই পাবেন না। যেহেতু আপনি একজনের হক মেরে আর একজনকে দিতে গেছেন। আপনার ছেলে আপনাকে ভাত না দিলেও আপনি তার হক আদায় করুন, সে যদি হক আদায় না করে সে আল্লাহর কাছে জবাবদিহি করবে, আপনি আপনার জবাবদিহি করবেন। সকলে আমল করব, জোরে বলুন ইনশাআল্লাহ। আমার ছেলে আমাকে না দেখ, আপনি হক আদায় করুন। আমার আব্বা আমাকে 1 কাঠা জায়গা যদি না দেয়, তারপরও আমি বাবা মায়ের হক আদায় করব, বাবা মার সঙ্গে ভালো ব্যবহার করব, বাবা মার খিদমত করব। কেন? জান্নাত পাবার লাভে, জান্নাতের উত্তর অধিকারী হবার জন্য বাবা মার সঙ্গে ভালো ব্যবহার করুন। চলুন আমার ভাই আরো একটু আগে চলুন, আপনাদেরকে বুঝিয়ে দিই। ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। হে আমার বিশ্ব নবী, আর বলো, আমার যারা প্রিয় বান্দা হবে তাদের 2 নম্বর আখলাক চরিত্রটা বলে দাও, তাদের 2 নম্বর আখলাক চরিত্রটা কেমন হবে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যখন তোমরা মূর্খদের সঙ্গে তোমরা তর্ক বিতর্ক করো না। রাস্তায় যদি কোনো মূর্খ তোমার সঙ্গে তর্ক করে, তোমরা সালাম জানিয়ে সাইড কেটে পালিয়ে যাও। আসসালামু আলাইকুম, পরে কথা বলবো, এখন আমাদের সময় নেই। সাইড কেটে পালিয়ে যাও। যার ইসলাম সম্পর্কে জ্ঞান নেই, যার কোরআন সম্পর্কে জ্ঞান নেই, যার দিন সম্পর্কে জ্ঞান নেই, যার আমার রব সম্পর্কে জ্ঞান নেই, তাদের কাছ থেকে তোমরা সাইড কেটে পালিয়ে যাও। আসসালামু আলাইকুম, পরে কথা বলবো ভাই, এখন কথা বলার সময় নেই। এটা হচ্ছে যারা আল্লাহর প্রিয় বান্দা হবে তাদের আখলাক। 2 নম্বর। 3 নম্বর, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা।
আমার প্রিয় বান্দার তৃতীয় নম্বর আখলাক হচ্ছে তারা রাত জেগে কেঁদে কেঁদে আমার ইবাদতে রাত যাপন করে। আপনি রাত জাগবেন, কেমন করে জাগবেন? এখানে একটা প্রশ্ন এসছে, শবে বরাত পালন করা যাবে কি? কেউ প্রশ্ন করেছেন। যাই হোক, আমি আপনাদেরকে বলি, শবে বারাত তাদের জন্য যারা 365 দিন 5 ওয়াক্তের নামাজ পড়ে। কথা বুঝে এসছে না আসেনি? শবে কদর তাদের জন্য যারা রমজান মাসে 30টা রোজা রাখে, 30 দিন তাহাজ্জুদের নামাজ পড়ে। 365 দিন যারা নামাজি এবং 365 দিন যারা তাহাজ্জুদ গুজার, তাদের জন্য শবে কদর, তাদের জন্য শবে বারাত। আমাদের দেশে বর্তমানে একটা ফ্যাশন উঠেছে, শবে বরাতের রাত্রিতে কলকাতা, 2 24 পরগনা, হাওড়া, হুগলি, মেদিনীপুর রাতের বেলায় উঠে আপনার রাত 9টা থেকে সারা রাত জাগরণ হয় না? হয় না? রাত জাগরণ, সাদা জামা, সাদা পাঞ্জাবি, আতর টুপি লাগিয়ে সারা রাত জাগরণ চলছে। একবারে বিড়ি খাচ্ছে, সিগারেট খাচ্ছে, পান খাচ্ছে, কবরস্থানে যাচ্ছে, জিয়ারত করছে, মসজিদে এসে মাথা টুকছে। সকালবেলায় তারা কি বলে জানেন? আবে আমরা নামাজ পড়ছিলাম, হুজুর ঘুমাচ্ছিল। ইমাম সাহেব ঘুমাচ্ছিল। ইমাম সাহেব তোদের মতো নামাজ পড়ে না, তোরা তো পাইকিরি নামাজি। কি নামাজি বললাম? পাইকিরি, এক রাতের নামাজি। তারপরের দিন জোহর থেকে মাল কটাকে 1 টাকাও খুঁজে পাওয়া যাবে না। যারা আসল নামাজি হবে, শোনো, সারা রাত জাগরণ নয়। এখানে বললাম, আমার আল্লাহ বললেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আমার প্রিয় বান্দাদের আর একটা বড় আখলাক, তারা রাত জেগে কেঁদে কেঁদে আমার ইবাদতে রাত যাপন করে। রাতটা জাগবেন কেমন করে শুনেলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে প্রথমেই প্রশংসা করলেন নিজের নবীর। জোরে বলুন সুবহানাল্লাহ। কি প্রশংসা করলেন? ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। হে আমার বিশ্ব নবী, ইয়া আইয়ুহাল মুযাম্মিল, তুমি যখন কম্বল আবৃত্তি করো, কম্বল গায়ে দাও, আর যখন মেম্বারে বসো, পৃথিবীর কোন রাজা বাদশাকে এত সুন্দর লাগে না, আপনাকে মেম্বারে এত সুন্দর লাগে। আপনাকে এত সুন্দর লাগে মেম্বারে বসলে আর কম্বল গায়ে দিলে। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ নিজে তারিফ করলেন নিজের নবীর। তারপরে বললেন কুমিল লাইলা ইল্লা কালিলা, উঠে পড়ুন। কখন উঠবেন? নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা, অর্ধেক কিংবা তার থেকে একটু বেশি ঘুমিয়ে তারপরে উঠো। রাত্রি 1টা কিংবা 1:30টার মধ্যে উঠো। বিবির হক আদায় হবে, আল্লাহর হক আদায় হবে। তুমি সারা রাত 9টা থেকে এসার পরে চলে গেছে 1 কেদলি চা নিয়ে মসজিদে, বলে কি হলো? বলে ফাটিয়ে দেবো। তোর মাল একটাও উপরে পৌঁছাবে না, ওই মসজিদেই লেগে থাকবে। কেন? ফজরের পর থেকে সে মাল কটা একটাও আর নাই, খালি শবে বরাতের রাতের জন্য ছিল। শবে বরাত, শবে বরাতের নামাজ আপনি পড়ুন, রোজা রাখুন। কিন্তু কেউ যদি বলে রোজা রাখতেই হবে, এটা হচ্ছে বেদাত। কেউ যদি রাখতে না পারে গুনাহ আছে। এ কথা বলেন না কেন? আপনারা কথা বলেন না কেন? গুনাহ আছে কেউ যদি রোজা না রাখতে পারে? এতগুলো উলামা বসে আছে, জিজ্ঞেস করো বড় বড় আলেম দিকে। কেউ যদি বলে রোজা না রাখতে পারলে গুনাহ হবে, সেই মৌলবীর জুতোর মালা পরে আমি পশ্চিম বাংলায় বয়ান করব। 24 পরগনার মাটিতে চ্যালেঞ্জ ছুড়লাম। কেউ যদি রাখে আলহামদুলিল্লাহ নেকি পাবে, কেউ যদি রাখতে না পারে কোনো গুনাহ নেই। শবে বরাতের নামাজ যদি কেউ পড়ে আলহামদুলিল্লাহ প্রচুর নেকি আছে, কেউ যদি না পড়তে পারে কোনো পাপ নেই, যেহেতু নফল ইবাদত। কি ইবাদত বললাম? নফল ইবাদত। এটা তাকিদ শুনেলেন, মায়েরা শুনছেন। প্রতি মাসের চাঁদে মায়েরা রোজা রাখে না রাখে না? নফল রোজা মায়েরা রাখে। যে মায়েরা নফল রোজা রাখেন, মাসলাই আছে, তারা স্বামীর কাছ থেকে জিজ্ঞাসা করে রাখবে। কালকে রোজা রাখবো, স্বামী যদি বলে কালকে রেখো না পরশু রাখবে, তার জন্য আর রোজা রাখা যাবে না। যদি রোজা রাখে সেই মেয়েটা পাপী। হাদিস বলছে, মাসলা বলছে। তাইলে বুঝেলেন নফল ইবাদতের তাকিদ কতটা। স্বামীর কাছে অর্ডার নিয়ে রোজা রাখতে হবে একটা মেয়েকে।
আর আপনি যদি বলেন শবে বরাতে কেউ যদি রোজা রাখতে না পারে সে গুনাহগার, আপনি পাপী, আপনি গুনাহগার। আমাদের দেশে একটা প্রচলন আছে শবে বরাতের দিনে বোম ফাটানো। আপনাদের এলাকায় ফাটে না? অনেক গ্রামে বোম ফাটে। আমাদের বর্তমানে অনেক গ্রামে বোম ফাটে। মনে হচ্ছে কারগিলের যুদ্ধ চলছে। তাদেরকে জিজ্ঞেস করুন কোথায় পেলি, তারা জানে না। বাপ দাদরা করতো, ওরা করছে। বড় কষ্ট লাগে। আমাদের মতো মৌলবীকে গালি দেয় ফেসবুকে, হোয়াটসঅ্যাপে, এগুলো বললে মানুষ গালি দেয়। শুধু তাই নয়, শবে বরাতের দিনে মোমবাতি দিয়া ঘরেতে, তাকে জিজ্ঞেস করো কোন হাদিসে আছে, নবীজির কোন আখলাকে পেলে, সাহাবীর কোন চরিত্রে পেলে? না, নেই। আমাদের দেশের অমুসলিম ভাইরা দেওয়ালিতে মোমবাতি জ্বালায়, লাইট জ্বালায়, তুমি শবে বরাতে জ্বালাও, পার্থক্য কিছুই নেই। তারা দেওয়ালিতে বোম ফাটায়, তুমি শবে বরাতে ফাটাও, পার্থক্য কিছুই নেই। আমি বললে খারাপ মৌলবি, বড় কষ্ট লাগে। আখলাক, চরিত্র, তুমি আগে নিজেকে জিজ্ঞেস করো, নিজের পরিবারকে। তোমার জানা মতো একটা মৌলবিকে ভালো করে স্টাডি করে জিজ্ঞেস করো, আপনি যেটা, আমরা যেটা করছি এটা ঠিক কি না। আপনি নামাজ পড়ুন। কে বললো নামাজ পড়তে পাবেন না? অবশ্যই পাবেন। শবে বরাতে নামাজ পড়ুন, রোজা রাখুন। কিন্তু আপনি যদি বলেন রাখতেই হবে, পড়তেই হবে, তাহলে কিন্তু একদম গুনাহ, বেদাত। ফরজ নয়, ওয়াজিব নয়, সুন্নত নয়, নফল ইবাদত। আপনি করতে পারেন, অসুবিধা নাই, ভালো নেকি পাবেন, কোনো অসুবিধা নেই। আমাদের দেশে আমি একটা জলসাই বলেছি, ফুরফুরার মেজ হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহি তিনার ওসিয়ত নামায় লিখেছি, বাবা কিয়াম নিয়ে মারামারি করো না, মুস্তাহানান জিনিস, কেউ করলে ভালো, না করলে কোনো দোষের নেই, তিনার ওসিয়ত নামায়। আর তাদের মান্যওয়ালারা ফরজ করেছে, ফরজ মারামারি করে। বড় কষ্ট লাগে। যারা হাজি আছে তারা জানে আমাদের দেশে স্টেজে মারামারি হয়, মসজিদে মারামারি হয়, মাদ্রাসায় মারামারি হয়। কি নিয়ে? হাত বাঁধা নিয়ে, দোয়া করা নিয়ে, হাত তোলা নিয়ে, হাত নামানো নিয়ে, কিয়াম করা নিয়ে। কিন্তু কোনোদিন মারামারি হয়নি ফরজ নামাজ নিয়ে। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? আমি খুব গুদা বাংলায় বুঝাচ্ছি। কোন হুজুর মারামারি করেছে যে এই গ্রামের যে লোকরা ফরজ নামাজ পড়ে না তাদেরকে বেঁধে নিয়ে এসো, তাদেরকে সমাজ থেকে বঞ্চিত করো, এই ভাষণ কোনো মৌলবি দিল না। আর আমি বলে যাচ্ছি যারা ফরজ নামাজ পড়ে না জেনে বুঝে, তাদেরকে সমাজ থেকে বঞ্চিত করে দেন, তাকিদ দেন। কেউ যদি নামাজ ছেড়ে দেয়, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বুখারী শরীফের হাদিসে আছে, যার নামাজ নেই তার ইসলাম নেই। আমাদের দেশের লোক নামাজ নিয়ে মাথা ঘামায় না, যে জিনিসগুলো নিয়ে মাথা ঘামানো নাই সেগুলো নিয়ে মারামারি করে। বড় কষ্ট লাগে। ওদিকে বলো, আমার কষ্ট হয়েছে কালকে 24 পরগনায়, আমি নাম করব না জায়গার, আমি জলসায় আছি, আমার নাম শুনেছে, নাম শোনার পরে বলছে ওই হারামখোর লোককে দাওয়াত দিয়েছো। তিনি একজন হুজুর, আমি সম্মান করি, ভালোবাসি, নাম আমি করব না। তিনি বলেছেন আমার 9টা থেকে 11টা ছিল, বলে ওই টাইমে হবে না, আমি বলবো আমার আরো একটা জলসা আছে। 2 ঘন্টা আগে বলছেন এই কথাটা। আমি বললাম ভালো মানুষের ছেলে, অলির বেটা, উনাদিকে দেন, আমরা তো খারাপ লোকের সন্তান, খারাপ মানুষ, আমাকে লাস্টে দিবে। আমি বললাম আমি মাদ্রাসা যাব, ক্লাস করব, বাবা আমাকে 12টার মধ্যে ছাড়বেন। 11টা থেকে 12টার মধ্যে, আমি 12টায় শেষ করেছি। জানেন কি বলেছে? আমি যতক্ষণ পর্যন্ত নেমে গাড়ি থেকে না চলে যাব, না তার নাম এলাউন্স করতে পাবে, না তাকে আনতে পাবে স্টেজে। আমার জন্য বলেছে। আমি কষ্ট পেলাম। কেন? তাকে জিজ্ঞেস করেছে হুজুর কেন, উনি কি করেছেন আপনার? বললেন আমার ব্যক্তিগত কোনো ব্যাপার নেই, এটা আমার ব্যাপার, এটা আমার ব্যক্তিগত ব্যাপার। আসল কথা কি জানেন? আমি বললে খুব খারাপ কথা, খুব খারাপ কথা। ইলেম কালাম না থাকলে যা হয়, কওমের লোক আলেম চিনতে পারেনি। কি হয়েছে জানেন? বক্তার বেটা বক্তা, আমি শওকত সাহেবের ছেলে, তার বেটা বক্তা। আবে আমি কি, আমার যোগ্যতা আছে কিনা মৌলবীরা জানে, আমার বাপ জানে, আমি তার মানসা শিক্ষক। তুমি যাকে হুজুরের বেটা হুজুর বলছো, তার মধ্যে ইলেম কালাম আছে কিনা আগে জিজ্ঞেস করো।
তারপরে স্টেজে বসতে দিবে। আজকে আমি বলতে বাধ্য হলাম, আমি কারুর বিরুদ্ধে কোনো কুটি কথা বলি না, কারুর বিরুদ্ধে মুখ খুলি না, কিন্তু কালকে ব্যথা পেয়েছি, দুঃখ পেয়েছি যে এদের দ্বারা মানুষ কি পেতে পারে, এদের দ্বারা সমাজ কি লাভ পেতে পারে, এদের দ্বারা সমাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে। বড় কষ্ট লাগে। আপনারা গালি দেন, মুখ থেকে যার গালি বের হয় তার বুখারী শরীফের হাদিস পড়া নাই। আমি কালকেই বুঝতে পেরেছি তার ভাষা শুনে যে এ মাল আলেমু নয়, মৌলবিও নয়, ভণ্ড। কেন? ভণ্ড না হলে এই মুখে খারাপ ভাষা বার করতো না আমার জন্যে। বুখারী শরীফের রওয়ায়েতে আছে মুনাফিকদের আলামত, বড় আলামতের মধ্যে একটা আলামত, তারা অশ্লীল ভাষা ব্যবহার করে। আমি তার লেগে দোয়া দিয়েছি, ভালো লোকের আওলাদ, হুজুরের বাটা হুজুর, আল্লাহ তিনাকে হিদায়াত দান করুক, আরো বড় করুক। এর থেকে ভালো দোয়া আর হাতিয়ার আমার কাছে আর কিছু নেই। সে আমাকে গালি দেবে, আমি তার লেগে দোয়া করব। সে আমাকে অপমান করতে চাইবে, আল্লাহ আমাকে সম্মান আরো বাড়িয়ে দেবে। সে আমাকে ছোট করতে চেয়েছে, আল্লাহ আমার সম্মান বাড়িয়েছে। আমাকে ফোন করে বলছে কয়েকজন, মোল্লা হুজুর ক্ষমা করবেন। আমি বললাম আল্লাহ আমার হৃদয় জানে, ক্ষমা চাইবেন না আর আমাকে ছোট করবেন না। আমার হৃদয় আমি এতটুকু কষ্ট পাইনি, খালি একটা কষ্ট পেয়েছি যে আমাকে গালি দিয়েছে। সে নিজেকে পীরের আওলাদ বলে, তার বাপ কষ্ট পাবে কবরে শুয়ে। সে যদি তার মাকে গিয়ে জিজ্ঞেস করে আমি ইয়াসিন সাহেবকে আমি পীরের আওলাদ এই ভাষা বলে গালি দিয়েছি, তো তার মা তাকে জুতো করে মারবে। বড় কষ্ট লাগে। তার জানা নাই আমার সম্পর্কে স্টাডি করার নাই। যদি হিম্মত থাকে বাপের বেটা হস, 24 পরগনার যে মাটিতে যেখানে বসবি আমার সাথে বস। যদি হিম্মত থাকে আমি চ্যালেঞ্জ ছুড়লাম, আমি একা আসবো বর্ধমান জেলায় 200 কিলোমিটার দূরে বাড়ি, আর তোর সব ভক্তরা থাকবে, আমাকে ডাক, কিন্তু গালি দিবি না। যদি হিম্মত থাকে, ইলম কালাম থাকে, আমার সাথে কোরআন আর হাদিস নিয়ে বস। একটা ইবারত পড়ার ক্ষমতা নেই হাদিসের, একটা ইবারত পড়তে পারবে না, ইজরা করতে পারবে না এক লাইনের। আমি চ্যালেঞ্জ ছুড়লাম তাকে, আমার বক্তব্য যদি শুনিস তাইলে আল্লাহর রহমতে তোকে দাওয়াত দেয়া রইল, এক লাইন খালি কোরআনের ইজরা করে আমার কাছে শোনাবি, আমি তো জুতোর মালা পরবো। আমার জানা আছে তোমার ইলম কালাম কতটা, ওই জন্য কারুর বিরুদ্ধে বলি না, আমাকে মুখ খোলা করাও না। আমি কারুর বিরুদ্ধে কারুর নাম নিয়ে 17,000 জলসা ছুটছে, আমি কোনো হুজুরের বিরুদ্ধে, কোনো হক্কানি পীরের বিরুদ্ধে বলিনি। হ্যাঁ আমি বিরুদ্ধে, আমি ভণ্ড পীরের বিরুদ্ধে, যারা ভণ্ডামি করবে তার বিরুদ্ধে আমি আমার মৃত্যুকাল পর্যন্ত সংগ্রাম চালিয়ে যাব। চ্যালেঞ্জ এটা। তুমি মাজারে গিয়ে গড়াগড়ি খাবে, কেউ যদি একটা হাদিস দেখাতে পারে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির কিতাব থেকে বার করে, কেউ যদি দেখাতে পারে তোরা আমার মাজারে আসবি, চাদর চড়াবি, আমার মাজারে গড়াগড়ি খাবি, আমার মাজারে এসে মাথা ঠুকবি, এরকম খাজা বাবা লিখে গেছে, তার জুতোর মালা পরে পশ্চিম বাংলায় বায়ান করব। কোন হুজুর আছে, কোন মায়ের লাল বাপের বেটা আছে, নিয়ে এসো খাজা বাবার লেখা কিতাব। পারবে না আনতে। কেন? খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি তোর মতো ভণ্ড ছিল না। তিনি 12 বছরের পর থেকে মৃত্যুকাল পর্যন্ত একদিনও তাহাজ্জুদের নামাজ কাজা করেনি। এটা যদি পড়তে হয় আমার লাইব্রেরিতে আয়, আদান লয়েন লাইব্রেরি আমার বাড়িতে, আমার লাইব্রেরিতে খাজা বাবার জীবনের কিতাব খুলে দেখিয়ে দেবো তোকে, কানে মুচুড়ে দেখাবো কি লিখেছে শোন। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি তিনি তিনার জীবনের প্রথম চ্যাপ্টারে লিখেছে খাজা বাবার প্রথম আখলাক ছিল 12 বছরের পর থেকে মৃত্যুকাল পর্যন্ত তাহাজ্জুদের নামাজ কাজা করেন, তাহাজ্জুদের নামাজ কাজা করেনি। আর আমি প্রমাণ করিয়ে দেবো। অনেকজন বলছে খাজা বাবাকে ভালোবাসি, হারাম করে এক ওয়াক্তের নামাজ পড়ে না। ঠিক বলছি না ভুল বলছি? কথা বলেন। 24 পরগনায় প্রমাণ দেবো, যদি বার প্রমাণ নেবেন। আমার হাইওয়ের ওপরে বাড়ি, কোনা এক্সপ্রেস থেকে দিল্লি রোডের ওপরে বাড়ি, বর্ধমান থেকে 26 কিলোমিটারের মাথায় আমার গ্রাম, আমার মাদ্রাসা, বড় মাদ্রাসা আমার, আমি সেখানকার শিক্ষক। রাতের বেলায় জলসা করে যাই। নিউ রয় বলে একটা হোটেল আছে, প্রচুর বাস লাগে সেখানে। সেই মালিক আমার বন্ধু বিদ্যুৎ দা, আমাকে চা খাওয়ায়। আমি হোটেলে গিয়ে বসি, কাগজের কাপে আমাকে চা দেয়। আমি বসে আছি বাইরে চেয়ারে, গরমের দিনে। 24 পরগনার কোনো একটা জেলার হবে 2-24 পর বাস, সব মানুষরা যাচ্ছে। তারা দেখে চিনতে পেরেছে, হুজুর আপনি কি ইয়াসিন সাহেব? এমন হয় চিনি। কোথায় যাচ্ছেন বাবাজি? বলে হুজুর আজমির শরীফ যাচ্ছে। আলহামদুলিল্লাহ। আমি বললাম বাবা কখন বেরিয়েছেন? হুজুর 12টার সময়। জোহর পড়েছো? জি না। আসর পড়েছেন? জি না। মাগরিব পড়েছেন? জি না। এশা? জি না। ফজর তো গাড়িতে ঘুমিয়ে কাটবে। যার জীবনে এক ওয়াক্তের নামাজ নেই, আমি তাদেরকে বললাম ওখানে যেও না, কিয়ামতের দিনে খাজা বাবা তোমাদেরকে জুতো মারবে তোমার মতো মুরিদকে। যার জীবনে নামাজ নেই, আমার নবীজি বললেন তার ইসলাম নেই।
আপনি কি করবেন ভেবে দেখুন, নামাজ পড়বেন না পড়বেন না। ইসলাম এত সুন্দর, আল্লাহর কসম করে বলছি, যারা মনে করছেন আমি আমার 18,000 জলসা ছুটছে, একটাও পীর বিরোধী পাবেন না, ভণ্ড পীর বিরোধী পাবেন। যারা জানতে চান আমার গাড়িতে চাপুন, আমি আমার মাদ্রাসায় নিয়ে গিয়ে মেহমানদারি করাবো, আমার এলাকায় নিয়ে গিয়ে কালকে দেখাবো। মাজারে বসে আছে হারামখোর, মুখেতে দাড়ি নেই, চাদর টাঙ্গিয়ে বসে আছে মাজারে, এক ওয়াক্তের নামাজ এমনকি জুম্মা পর্যন্ত পড়ে না। কালকে জুম্মার দিন, চলুন আমার গাড়িতে দেখিয়ে দেবো, মাজারে বসে আছে হারামখোর, জুম্মা পড়তে যায়, হারামখোর জুম্মা পড়ে না, পিশাব করে পানি লাই না, লোকরা তাদেরকে অলি বলে মনে করছে। আমি হচ্ছে এটার বিরুদ্ধে। তুমি খাজা বাবার মাদারে চাদর চড়াবে, তোমার ঘরের পাশে তোমার চাচির একটা চাদর নাই, তাকে চাদর কিনে দে, খাজা বাবাকে ঠান্ডা লাগেনি, তোর চাচিকে ঠান্ডা লেগেছে, তার থেকে অনেক বেশি নেকি পাবি, অনেক বেশি নেকি পাবি। আমার ভাই, আমি কারুর বিরোধী নয়, কারুর সম্মানহানি আমার কাছে নেই, কিন্তু আমার বলতে চাই আমার মুসলমান ভাই, তোমরা নিজেদের ব্রেনকে খোলো, চোখকে খোলো। শিরক আর বেদাত থেকে আল্লাহর কাছে যতগুলো পাপ আছে, সব থেকে বড় পাপ হচ্ছে শিরকের পাপ। ইন্না শিরকা লাযুলমুন আযীম। আমি আল্লাহ ইচ্ছা করলে সব গুনাহ ক্ষমা করে দেব, কিন্তু শিরকের গুনাহ আমি জীবনে ক্ষমা করব না। বড় কষ্ট লাগে গজল গেয়ে আর খালি দরুদ পড়ে সময় কাটাচ্ছ, একটা কোরআন হাদিস একটা মানুষকে হিদায়েতের কথা বলতে পারো না। আর তুমি বলছো এই হুজুর নোংরা, এ হারামির বাচ্চা বলছো আমাকে। তোমার লজ্জা হওয়া দরকার যে মানুষ তোমাদেরকে দাওয়াত দেয় খালি তোমাদের বাপ দাদর কারণে, তোমাদের বাপ দাদর সম্মানে দেয়, নাহলে তোমাদের ইলম কালামকে যাচাই করলে তোমাদেরকে পাতে বসতে নিবে না। তোমাদের ভাষার ব্যবহার, আমাদের মতো মৌলবীর মুখ থেকে জীবনে গালি বের হবে না, উলামায়ে দেওবন্দের মুখ থেকে জীবনে গালি বের হবে না। আমার বাবা মা আমাকে গালি দিয়া শিখায়নি, মানুষকে সম্মান দিয়া শিখিয়েছে। আমি ছোট হয়েছি, আমার জীবনী হিসাবে আমার কত সাথী আছে জানেন? গুজরাট থেকে, আপনার ইউপি থেকে শুরু করে গুজরাট পর্যন্ত কতগুলো সাথী আছে। আজও পর্যন্ত ছোট হয়েছিলাম। আমি যদি কাফলেতায় যাই, আমার মাদ্রাসা, আমি যেখানে জীবনের প্রথম হিফজ করেছি, মল্লা পড়েছি, সেই মাদ্রাসা জামিয়াতুল কিরাত কাফলেতা, আমার উস্তাদে মাহতারাম কারি ইসমাইল বিসমিল্লাহ, মাদ্রাসায় গেলে আমাকে 4 চাকা করে নিয়ে যায়, 4 চাকা করে গন্তব্যস্থলে পৌঁছে দেয়, মেহমানদারি করে। यारे हमारे बच्चे आए यासीन, चलो मस्जिद में आधा घंटा बच्चे लोग को थोड़ा नसीहत कर दो, उर्दू ते बयान करा कराई, ये हमारे बच्चे हैं, गर्व करे बोले यासीन हमारा बच्चा है। मदरसार इब्तिदाई जब मैंने शुरुआत किया तब से मेरा पास था, তখন থেকেই আমার ছাত্র গর্ব করেন, ভালোবাসা দেন। কেন জানেন? এই হাতের দ্বারা আমি যখন বৃহস্পতিবার হতো, বৃহস্পতিবার রাত্রে আমি 7 থেকে 8টা শিক্ষকের পুরো সপ্তাহের জামাগুলো কাচতাম ফজর পর্যন্ত। খিদমতে খোদা মিলে রাহাতে জিন্দেগি, আমি উস্তাদদের খিদমত করেছি, আল্লাহ আমাকে দোয়া দিয়েছে, আমার আব্বাজি আমাকে দোয়া দিয়েছে, আমি খিদমত করেছি। বাবা মা, আমার উস্তাদ আর বড়দের সম্মান করা আমার আব্বা শিখিয়েছেন, আমার মা শিখিয়েছে। বড়দের সম্মান করা, বড়দিকে কখনো কুটি কথা বলো না, বড়দের সামনে ছোট হয়ে কথা বলবে। বড় কষ্ট লাগে, যারা বড় মানুষের সন্তান হবে তাদের মুখ দিয়ে কখনো অশ্লীল ভাষা বেরোবে না। আমি যদি মোবাইল খুলে দেখাই, এখনই শোনাই আপনাদিকে, বলছে আমি অমুক মৌলবি, আমি প্রকাশ করতে পারিনি, লজ্জায় থুপটা আমাদের উপরে ফেলবে, আমাকে অশ্লীল ভাষায় ফোনেতে মা বোন তুলে গাল দিয়েছে, অথচ সে একটা আলেম, আপনাদের 24 পরগনা, আমি নাম করব না তার, তারা নিজেদেরকে হুজুর বলে লোকের কাছে প্রকাশ করে, আমি তার নাম করতে চাই না। কেন? আমার কমিউনিটির বদনাম হবে, উলামাদের বদনাম হবে। কেন? সাধারণ লোক জানে না ওটা কাজ মৌলবি না ওটা আলেম, ওটা গায়ে মুখো হেলে না ওটা ভালো আলেম, এটা জানে না। আমাদের সমাজের লোকের তো দোষ এটাই হয়ে গেছে, যাকে থেকে বক্তা মনে করছে, যাকে থেকে মৌলবি মনে করে নিয়েছে। ওই জন্য কওমের অবস্থা এত খারাপ হচ্ছে যে অশ্লীল ভাষা আমাকে ব্যবহার করেছে, আমি প্রকাশ করতে পারবো না সমাজের সামনে। আমার মা কি অপরাধ করেছে এত গালি দিলে? আমি অপরাধ করেছি আমার মনে হচ্ছে। কারণ কি? আমার সঙ্গে তর্ক করতে পারছে না, ভ্যাস করতে পারছে না। ফুরফুরার একটা মেয়ে, সে বলছে আমি আলিয়া থেকে আলিমা পাস করেছি, সেই মেয়ে বলছে যে আমি মৌলবি পাস করেছি, আমি ফাজিল পাস করেছি, আমার সঙ্গে তর্ক করেছে। তারপরে পরবর্তীতে ফোন করে বলছে হুজুর আপনি এটা জলসাই বললেন। আমরা কেন বলবো না? তুমি আমাকে উত্তর দিতে পারোনি। কি বলছে জানেন? বলছে আপনি বলেছেন
হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম 300 বছর আল্লাহর কাছে ইস্তেগফার করেছেন, কেঁদেছেন, আল্লাহ ক্ষমা করেনি। আল্লাহকে জিজ্ঞেস করলেন, আল্লাহ আমি এত কাঁদলাম, ক্ষমা কেন করলেন? আল্লাহ বললেন, আমার আরশে একজনের নাম লেখা আছে মুহাম্মদ, তার ওসিলা লাও, তারপরে ক্ষমা করব। আমি বললাম, আমার বোন, এই কোরআনের আয়াতটা কোথায় আছে, হাদিসটা কোথায় আছে, একটু আমাকে বল। তুমি যেটা বলছো এটা হাদিস হতে হবে, তা না হলে কোরআন। যদি বলো কোনো মৌলবি বলেছে, সে গাঁজাখোর। হাদিস আর কোরআন হতে হবে, এটা তবে মানা যাবে, তা না হলে গাঁজাখুরি কথা বলো না। সে বললে আমার হুজুর বলেছে, আমি তোর হুজুরের বীজ মারি, তাকে ফোনে লাগা কনফারেন্সে। সে লাগাতে পারেনি বলে পরে কথা বলাবো, আজও কথা বলাতে পারেনি। এক সপ্তাহ আগে আমাকে ফোন করে আবার বলছে, আপনি এটা জলসাই বলেছেন, আপনি এটা কাজ করলেন, আমার বদনাম হচ্ছে। আমরা, তোকে কে চিনে? তুই রাস্তায় ঘুরে বেড়াস? তাকে জিজ্ঞেস করেছি, তুমি আলিমা? বলে আমি আলিমা পাস করেছি আলিয়া থেকে। শুনেলেন, আমি এখানে বুঝতে পারলাম আলিয়া থেকে যারা আলিমা পাস করে, ফাজিলা পাস করে, তাদের যোগ্যতা কতটা। তাকে বললাম, বুখারী শরীফের হাদিস প্রথম কি? বলছে, হুজুর জানি না। আমি রাখ, বুঝতে পেরে গেছি তোর যোগ্যতা কতটা আছে, তুই কেমন আলিমা পাস করেছিস। শেষকালে না পেরে অন্যজনকে দিয়ে গালি দেওয়া করাই। কেন? আমি আজকে বলেছি, এক সপ্তাহ হয়ে গেল যে আমাকে দলিল পাঠাও হাদিসের, বললে হুজুর দেবো। আজ এক সপ্তাহ হয়ে গেল, এখনো পর্যন্ত দলিল দিতে পারেনি। তাকে কিয়ামতের সকাল পর্যন্ত সময় দেওয়া রইল। এটা হাদিসই নয়, কোরআনই নয়, এটা বানানো কথা, ভণ্ডদের বানানো কথা, সমাজকে গুমরা করার কথা। কখনো এই ধরনের ভাষাকে অ্যাকসেপ্ট করবেন না আমার ভাই। অবশ্যই কথাটা মানার, শুনেলেন, যে কথাটা বাস্তবের বিপরীত হবে জানবেন সে কথাটা জাল। ওই জন্য দয়া করে আল্লাহর ওয়াস্তে আজকে হাত তুলে বলুন তো, 5 ওয়াক্তের নামাজি সবাই হব? জোরে বলুন ইনশাআল্লাহ। নামাজ অবশ্যই পড়বেন, কম্পালসারি নামাজ। আমার যুবক যুবতী, কেউ নামাজ ছাড়বেন না। সকলকে অনুরোধ করে যাচ্ছি, নিজেদিকে শিরক আর বেদাত থেকে বাঁচান। ভালো মন্দ, কল্যাণ অকল্যাণের মালিক সকলে বলুন কে? আল্লাহ। আজকে কষ্ট লাগে, আমাদের দেশের কিছু লোক তারা নামাজ পড়ে না, তারা রোজা রাখে না। তার কারণ একটাই, পানি আছে। আমার গাড়ি থেকে আব্দুল হালিম পানির বোতল নিয়ে এসো, বসুন আপনি। গাড়ি থেকে পানির একটা বোতল নিয়ে এসো আব্দুল হালিম। আমার ভাই, একটা কথা মাথায় রাখবেন, সূক্ষ্মভাবে বলছি আপনাদেরকে। আপনারা ভাবছেন নামাজ কেন পড়বেন? অবশ্যই পড়বেন। নামাজ শুনেলেন, যারা ভাবছেন যে কেন নামাজ পড়বো, তাদেরকে বলি, কোরআন শুনেলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ এমন একটা ইবাদত, মানুষকে অশ্লীল কাজ থেকে সরিয়ে ভালো কাজের দিকে নিয়ে আসে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আরো একটু আগে চলুন। আমি আপনাদেরকে 5টা দৃষ্টান্ত দেবো। কটা বললাম? 5টা। কার? 5টা পয়গম্বরের। আমাদের দেশের লোক তো আমাদের কারণে নামাজ পড়ে না, আমাদের মতো, আমার মতো ভণ্ড হুজুরের জন্য নামাজ পড়ে না। জীবনতলা বাজারে 3 বোতল মদ খেয়ে মারা গেছে। 3 বোতল মদ খেয়ে হুজুরকে, ইয়াসিনকে দাওয়াত দিয়েছেন, হুজুর আমার বাপ 3 বোতল মদ খেয়ে মারা গেছে, একে দোয়া করে জান্নাতে দিতে হবে। আর আমরা দিয়ে দিই, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ। আল্লাহ জান্নাতের উঁচু মাকাম দান করাবে, তুই আগে কেলানি খাবি। মাতালকে জান্নাতে দিবি যে সারা জীবনটা মদের ভাঁটিতে কাটিয়েছে, সারা জীবনটা যে গাঁজার আসরে কাটিয়েছে, সারা জীবন যে নিজের জিন্দেগি ভর গাঁজা, মদ, আফিং আর হিরোইনে কাটিয়ে দিল, তাকে তোমরা জান্নাতে দেবে? কত কষ্ট লাগে, কত দুঃখ লাগে, কত বেদনা লাগে। এই ভাষা শুনেলেন। আপনাদের এখানে বহু পুকুর দেখতে পাচ্ছি, আছে না? নাই পুকুর নেই? এই পুকুরে যদি কারোর সন্তান পড়ে যায়, ডুবে যায়, আর বাপ যদি দাঁড়িয়ে দেখে, ঝাম মারবে না? মারবে না? এক কথা বলুন, হ্যাঁ কি না? মারবে। সে যদি সাঁতার নাও জানে তাও ঝাম মারবে। কেন? তার পিতৃ স্নেহ জেগেছে। আমার ভাইয়েরা, আমার মায়েরা, বোনেরা, হযরতে নূহ নবী নৌকার ওপরে, তিনি একজন পয়গম্বর, নৌকার ওপরে বসে আছেন। আমার ভাইয়েরা, হযরতে নূহ নবীর সন্তান, সে পানিতে হাবুডুবু খাচ্ছে। সঙ্গে সঙ্গে নূহ নবী আল্লাহর কাছে হাত তুললেন, ওগো আল্লাহ, এ আমার ওরসজাত পুত্র, তুমি একে রক্ষা করো। এ আমার ওরসজাত পুত্র, তুমি একে রক্ষা করো। আমার ভাই, নূহ নবীকে আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে বললেন, বিসমিল্লাহ।
আলহামদুলিল্লাহ। লামিনাল খাসিরিন, হাত নামিয়ে লাও। কাকে বললেন? নূহ নবীকে আল্লাহ। হাত নামাও, যে আমাকে মানেনি, আমার নবীকে মানেনি, আমার দিনকে মানেনি, তার জন্যে তুমি আমার কাছে আবেদন নিবেদন করতে পাবে না। তা না হলে তোমাকেও আমি ওই ক্ষতিগ্রস্তদের মধ্যে ফেলে দেব। নূহ নবীর হাত নেমে গেল নিজের সন্তানের জন্যে। আর আমার মতো ফুটো মৌলবি, তোমার বাপ চিরজীবন মদের ভাঁটিতে কাটিয়েছে, গাঁজার ভাঁটিতে কাটিয়েছে, আর বলছে হুজুর দোয়া করে জান্নাতে দেন, আমাকে আগে মারবে না মারবে না। নূহ নবী নিজের সন্তানকে বাঁচাতে পারেনি। আল্লাহ বললেন হাত নামাও, তা না হলে তোমাকে ওই ক্ষতিগ্রস্তদের মধ্যে ফেলে দেবো। নূহ নবীর হাত নেমে গেছে ভয়ে, আল্লাহর ভয়ে। আমার ভাই, চলুন 5টা পয়গম্বরের দৃষ্টান্ত দেব। 1 নম্বরই আমার নবী, বিশ্ব নবী জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী বিশ্ব নবী নিজের চাচা জানকে বলছেন, ওগো চাচা একবার বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, একবার কলমাটা পড়ে নিন, আমি আল্লাহর কাছে আপনার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাইব। আল্লাহর কাছে আপনার জন্য আমি কেঁদে কেঁদে ক্ষমা চাইব। একবার খালি কলমাটা পড়ে নিন। আল্লাহর নবীর চাচা বললেন, হে আমার ভাইপো, আমি যদি বার্ধক্যে কলমা পড়ি লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে, তাই আমি কলমা পড়তে পারবো না। আল্লাহ নবীজির ওপরে আয়াত পাঠালেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে আমার বিশ্ব নবী, হিদায়াতের দপ্তরটা আমার আল্লাহর হাতে, তুমি যাকে ইচ্ছা করো তাকে তুমি হিদায়াত দিতে পারো না। আমার ইচ্ছা নেই, তাই তোমার চাচা কলমা পড়তে পারবে না। আমার ভাইয়েরা, আমার মায়েরা, বোনেরা, এরপরে ডিসকাস করুন আমাদের মতো ফুটো মৌলবীরা তোমাদিকে কেমন করে জান্নাতে নিয়ে যাবে। 1 নম্বরেই চলে গেলেন আমার নবী বিশ্ব নবী। এরপরে 2য় নম্বরে তিনি হচ্ছেন হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ। কিয়ামতের দিন আল্লাহর কাছে হাত তুলবেন, ও আল্লাহ, আমি আমার আব্বা জানের জন্য আপনার কাছে একটুকু আবেদন নিবেদন করতে চাই। আমার আল্লাহ বললেন, রিওয়ায়েতে আছে, হে আমার ইব্রাহিম, তুমি 2টো পায়ের মধ্যেখানে লক্ষ্য করো। ইব্রাহিম নবীর বাপ কিয়ামতের দিনে বীর্যয় আকারে রক্ততে লুটোপুটি খাবে। আমার ভাইয়ের, আমার মায়েরা, বোনেরা, হযরত ইব্রাহিম নবী সম্পর্কে আমার নবী বিশ্ব নবীকে আমার আল্লাহ বললেন, ওয়াজকুর ফিল কিতাবি ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দিকান নবিয়্যা। হে আমার বিশ্ব নবী, ইব্রাহিম হচ্ছে আমার একজন সত্যবাদী নবী। তিনি তিনার আব্বা জানকে দাওয়াত দিচ্ছেন, ইজ ক্বালা লিআবিহি ইয়া বাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইয়্যা। হে আমার বিশ্ব নবী, পৃথিবীর মানুষকে বলে দাও, ইব্রাহিম নবী নিজের আব্বাজানকে দাওয়াত দিচ্ছেন, আপনি যাদের উপাসনা করছেন তারা হাত পা নাড়তে পারে না, কথা বলতে পারে না, তারা কোনো উপকার দিতে পারে না। আপনি নিজের হাতে নিজের মাবুদকে তৈরি করছেন, এদিকে ছুঁড়ে ফেলুন আর আমার আল্লাহকে বিশ্বাস করুন। ইব্রাহিম নবীর বাপের 3টে কাজ ছিল, মূর্তি তৈরি করা, মূর্তি বিক্রি করা আর মূর্তির উপাসনা করা। 3টে কাজ ইব্রাহিম নবীর अब्बा जाने। इब्राहिम नबीर अब्बा जान बोले, हमारे माबूदों के बारे में और एक मर्तबा कहा तो तुमको पत्थर से मर्डर कर दिया जाएगा। इब्राहिम नबीर चोख दिए पानी एসছে। अब्बा जान के अनुरोध করেছেন, ওগো আমার আব্বা জান, শয়তানের রাস্তা ছাড়ুন, আমার আল্লাহর রাস্তা ধরুন, আমার উপরে কলমা পড়ুন, আমার আল্লাহকে বিশ্বাস করুন। বিশ্বাস করেননি। নমরুদ তার সৈন্য সামন্ত হযরতে ইব্রাহিম নবীকে একদিকে বেঁধেছেন, চিতার মধ্যে নিক্ষেপ করা হবে ইব্রাহিম নবীকে। ইব্রাহিম নবীর চোখে পানি, ইব্রাহিম নবীর আব্বাজির চোখে পানি। হযরতে ইব্রাহিম নবীকে ইব্রাহিম নবীর আব্বাজান বলছেন, হে আমার পুত্র শুনে নাও, তুমি আমাদের দেবদেবীগুলোকে মেনে নাও, মডেলগুলো মেনে নাও, আমি নমরুদকে অনুরোধ করব তোমাকে ছেড়ে দেবে। হযরতে ইব্রাহিম নবী বললেন, আল্লাহর কসম করে বলছি, তোমার নমরুদের আগুনের ভয়ে আমার চোখে পানি আসেনি। হে আমার আব্বাজান, আল্লাহর কসম, আমার চোখে পানি বের হয়েছে আমার আল্লাহর ভয়ে। কিয়ামতের দিন আল্লাহ আপনার সঙ্গে কি আচরণ করবেন, তাই এই শয়তানের রাস্তা ছাড়ুন আর আমার আল্লাহকে বিশ্বাস করুন।
নমরুদের সৈন্য সামন্ত বললে এতটুকু অনুত্তপ্ত নয়, একে এক্ষুনি চিতাতে নিক্ষেপ করো। ইব্রাহিম নবী আল্লাহর কাছে প্রার্থনা করলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। ভালো মন্দ, কল্যাণ অকল্যাণ সবাই আল্লাহর কাছে চাইবো, বলুন ইনশাআল্লাহ। ইব্রাহিম নবী নিজের আল্লাহকে বললেন, ওগো আল্লাহ, তুমি ছাড়াই আমার কোনো উপায় নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আগুনের উপরে হুকুম জারি করলেন, কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন তুমি ক্ষান্ত হও আমার ইব্রাহিমের জন্য, আর ফুলের বাগিচা হয়ে যাও। হযরতে ইব্রাহিম নবীর শরীরের একটা লোম পর্যন্ত চিতা জ্বালাতে পারেনি, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ হুকুম দিলেন আগুনকে, তুমি ক্ষান্ত হও আমার ইব্রাহিমের জন্য, আমার নবীর শরীরের একটা পশম পর্যন্ত তুমি জ্বালাতে পারবে না। ইব্রাহিম নবী ব্যর্থ। কিয়ামতের দিনে আল্লাহ বলবেন, তোমার আব্বা জানের জন্য তোমার আবেদন রাখা হবে না। এরপরে ডিসকাস করুন, আমাদের মতো ফুটো মৌলবীরা বিনা দিনদারিতে, বিনা তাকওয়ায়, বিনা পরেজগারিতে তোমাকে কেমন করে জান্নাতে নিয়ে যাবে। দুজন চলে গেল। এরপরে তৃতীয় নম্বর, তিনি হচ্ছেন হযরতে ঈসা মাসীহ। বিনা বাপে আল্লাহ পাঠিয়েছেন হযরতে ঈসা মাসীহকে। আমার ভাইরা, আমার মায়েরা, বোনেরা, হযরতে ঈসা মাসীহকে আমার আল্লাহ কিয়ামতের দিনে কাঠগোলাতে দাঁড় করাবেন এবং তাদের কম খ্রিস্টানদেরকেও দাঁড় করানো হবে। আর আমার আল্লাহ প্রশ্ন করবেন, ইজ ক্বাল আল্লাহু ইয়া ঈসা ইবনে মারইয়াম আ আনতা কুলতা লিন-নাস ইত্তাখিদুনি ওয়া উম্মিয়া ইলাহাইনি মিন দুনিল্লাহ, হে আমার ঈসা, তুমি কি বলেছিলে তোমার কওমকে আল্লাহ ছাড়া আমি আর আমার মা আরো দুটো আল্লাহ? ঈসা নবী কাঁদবেন, ক্বালা সুবহানাক মা ইয়াকুনু লি আন আকুলা মা লাইসা লি বিহাক্ক ইন কুনতু কুলতুহু ফাকাদ আলিমতা তা'লামু মা ফি নাফসি ওয়া লা আ'লামু মা ফি নাফসিক ইন্নাকা আনতা আল্লামুল গুয়ুব। ওগো আল্লাহ, যে কথা বলার আমার হক নেই, যে কথা বলার আমার অধিকার নেই, সে কথা আপনি কেমন করে বলতে পারেন? আমার আল্লাহ বলবেন, হে আমার ঈসা মাসীহ, আমি সব জানি, এদিকে খালি বিশ্বাস স্থাপন করানোর জন্য তোমাকে দাঁড় করিয়েছি। এরপরে তার কমকে বলা হবে, এদিকে জাহান্নামের রাস্তা দেখিয়ে দাও। কোরআন নকল করছে, শোনো। সেদিনে জাহান্নামীরা যখন জাহান্নামে প্রবেশ করবে, কেমন করে করবে? কোরআন বলছে, পৃথিবীর মানুষকে বলে দাও, তারা যখন বলবে, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। জুমারো মানে হচ্ছে জমা হওয়া, একসাথে 10টা 12টা করে বাঁধো আর জাহান্নামের দিকে নিয়ে যাও। আর ফেরেশতারা জিজ্ঞেস করবে, হাত্তা ইদা জাউহা ফুতিয়াত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা লাম ইয়াতিকুম রাসূল, তোমাদের কাছে কি কোনো সতর্কবাদী পাঠানো হয়নি, রাসূল পাঠানো হয়নি? তারা বলবে, হয়েছিল কিন্তু আমরা মানতে পারিনি। তারা সেদিনে অঙ্গীকার করবে, ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। সেদিনে জাহান্নামীরা অঙ্গীকার করে বলবে, আজকে যদি আমরা মানুষ না হয়ে মাটি হতাম, আমাদের জন্য কতটা মঙ্গলের হতো। আমার ভাইয়েরা, আমার মায়েরা, বোনেরা, যেদিনে আল্লাহ জাহান্নামকে দাঁড় করাবেন, জাহান্নামকে টেনে ধরে থাকবেন জাহান্নামের ফেরেশতারা, তখন জাহান্নাম তর্জন গর্জন দিতে শুরু করবে। আমার আল্লাহ কোরআনে বললেন, হে আমার বিশ্বনবী, জাহান্নামীরা যখন জাহান্নামের তর্জন গর্জন শুনতে পাবে, লিলিহান শিকা দেখতে পাবে, আল্লাহকে তারা কেঁদে কেঁদে বলবে, রব্বানা আবসারনা ওয়া সামিনা ফারজিনা নামান সলিহান ইন্না মুকিনুন। ওগো আল্লাহ, আজকে আমরা লিলিহান শিকা দেখতে পাচ্ছি, জাহান্নামের তর্জন গর্জন শুনতে পাচ্ছি, আর একবার আমাদিকে দুনিয়াতে ফিরিয়ে দাও, ভালো কাজ করব, নেক কাজ করব, নেক আমল করে আনবো। আমার আল্লাহ উত্তর দেবেন, লামলা আন্না জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন। হে আমার বিশ্বনবী বলো, সেদিন আমার আল্লাহ উত্তর দেবেন, আমি জাহান্নামকে জিন এবং ইনসান দ্বারা পরিপূর্ণ করব। আজকে তোমাদের আর কোনো রিহাই নেই। সবাই আল্লাহর উপরে বিশ্বাস আনবো, জোরে বলুন ইনশাআল্লাহ। নামাজি হন, মুসল্লি হন, দিনদার, পরেজগার, মুত্তাকি হয়ে যান, পরকালের চিন্তা নেন। আজকে মুসলমান পুরো বেঈমান কাফেরের দল চায় আপনি ঈমান হারা হয়ে যান। মুসলমান যেন ঈমান থেকে দূরে সরে যায়, তারা যেন দিন থেকে, কোরআন থেকে দূরে সরে যায়। পৃথিবীর সবথেকে উমদা কিতাব
আল কোরআন, কোরআনের সঙ্গে সবাই মহব্বত করবো, জোরে বলুন ইনশাআল্লাহ। গোটা পৃথিবীর বায়োডেটাটা আল্লাহ কোরআনে ভরে দিয়েছেন। আপনার সমাজের বুকে যতগুলো পাপ আসবে, যতগুলো গুনাহ আসবে, একটার পর একটা গুনাহকে ট্যাকেল দিবার জন্য আল্লাহর কোরআন রেডি হয়ে দাঁড়িয়ে আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। কোনো গুনাহ আপনাকে টপকিয়ে যেতে পারবে না। সেদিনে আমি বলেছি একটার পর একটা পাপ আসছে আর ট্যাকেল দিবার লেগে কোরআন দাঁড়িয়ে আছে, ট্যাকেল দিবার জন্য কোরআন দাঁড়িয়ে আছে। আপনার ভারতবর্ষে সরকার, কেন্দ্র সরকার, সুপ্রিম কোর্ট একটার পর একটা জনবিরোধী, সমাজ বিরোধী, ইসলাম বিরোধী একটার পর একটা রায় পেশ করছে। মুসলমান ঘুমিয়ে আছে, আপনার জানা নেই এই উলামায়ে দ্বীন ৫৬,০০০ আলেম এক দিনে দেশ স্বাধীনের জন্য প্রাণ দিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। বেঈমান কাফেররা চাইবে কোরআনকে মিটিয়ে দেব, আল্লাহর কসম কোরআনকে মিটানো পৃথিবীর পক্ষে সম্ভব নয়। ফালান তাজিদ লিসুন্নাতিল্লাহি তাবদীলা। গোটা পৃথিবীর শক্তি যদি একদিকে দাঁড়িয়ে যায়, এই কোরআনের একটা জের জবরকে পরিবর্তন করার ক্ষমতা হে নবী পৃথিবীর কোনো শক্তির নেই। আপনাদেরকে বলে দিই, আপনারা বাড়িতে কোরআন রাখেন, বাড়িতে কোরআন রাখেন না দুজদানে লেপটিয়ে অনেক মায়েরা মনে করে আমরা কোরআনটাকে এত হেফাজত করে রেখেছি। না, আমার আল্লাহ কোরআনটাকে কাগজের মধ্যে হেফাজত করেননি, ওটা আপনি সম্মানার্থে রেখেছেন, ওটা হেফাজত নয়। আমার আল্লাহ রাব্বুল আলামিন নিজে ওয়াদা করেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহুল হাফিজুন। আমি আল্লাহ কোরআনকে অবতীর্ণ করেছি আর এই কোরআনের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়েছি, জোরে বলুন সুবহানাল্লাহ। কোথায়? আপনারা চোখে দেখলেন পৃথিবীর যতগুলো কোরআন আছে সব জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দাও, কিন্তু একটা যদি হাফিজে কোরআন জিন্দা থাকে ১০০ কোটি কোরআন ছেপে আবার আসবে, জোরে বলুন সুবহানাল্লাহ। কটা সিনেকে জ্বালাবে? এই ভারতে ২০০ বৎসর রাজত্ব করেছে ইংরেজের বাচ্চারা, গুজরাটের গোমতী নদীর তীরে কয়েক লক্ষ কোরআনকে জ্বালিয়েছে। মুহাদ্দিস শাহ আব্দুল আজিজ দেহলভী রহমতুল্লাহ আলাইহি তিনি বললেন, এই ইংরেজের বাচ্চারা শোনো, এই ১০ লাখ ২০ লাখ কোরআন নয়, পৃথিবীর যত কোরআন আছে সব যদি জ্বালিয়ে দাও তারপর আল্লাহর কালামকে মিটানো যাবে না। বললে কেন? বলে এই ইংরেজের বাচ্চারা শোনো, আল্লাহ কাগজের মধ্যে কোরআনকে হেফাজত করেননি, আল্লাহ নিজে দায়িত্ব নিয়েছেন। একটা হাফিজে কোরআন যদি পৃথিবীর বুকে জিন্দা থাকে এরকম ১০০ কোটি কোরআন ছেপে আসবে, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাই, শুধু তাই নয়, এই কোরআন উম্মতে মুহাম্মাদীকে ভালোবেসে আল্লাহ দান করেছেন। এই কোরআন সম্পর্কে কোরআনের ওজন, আপনার বাড়িতে যে কোরআনটা রাখা আছে খুব জোর ২ কেজি হতে পারে, কারোর বাড়িতে একটু বড় হলে ২.৫ কেজি, ৩ কেজি, ৫ কেজি, ৫ কুইন্টাল হতে পারে, ৫০ কেজি হতে পারে। আল্লাহর কসম, এটা কোরআনের ওজন নয়, ওটা কাগজের ওজন, ওটা আপনার যেরকম পেপার দিবেন সেটার ওজন। আল্লাহর কসম, কোরআনের ওজন জানতে গেলে কোরআনকে জিজ্ঞেস করো। কোরআন বলছে, লাউ আনজালনা হাদাল কুরআন আলা জাবালিল লারাআইতাহু খাশিয়াম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ। আমি যদি এই কোরআনটাকে পাহাড়ের উপরে অবতীর্ণ করিতাম, আমার ভয়ে কোরআনটা পাহাড়টা চূর্ণ বিচূর্ণ হয়ে যেত, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভয়ে কোরআনের ওয়েটকে নিবার ক্ষমতা পাহাড়েরও থাকেনি, পাহাড়টা চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। আমি উম্মতে মুহাম্মাদীকে ভালোবেসে দান করেছি। পৃথিবীর মানুষের ক্ষমতা নেই, পৃথিবীর যতগুলো শক্তি আছে বেঈমান কাফেরের সব যদি একদিকে দাঁড়িয়ে যায়, ফালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা, তারপরও আমার কোরআনের একটা জের জবরকে পরিবর্তন করার ক্ষমতা পৃথিবীর কোনো শক্তির নেই, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাই, আজকে আমি আপনাদেরকে বলবো, হাত তুলে বলুন তো কোরআনের সাথে কে কে মহব্বত করবেন? হাত তুলেন। মাশাআল্লাহ, কোরআনের সাথে মহব্বত। কিয়ামতের দিনে জান্নাতীরা যখন জান্নাতে যাবে আর জাহান্নামীরা জাহান্নামে প্রবেশ করবে, জান্নাতীরা জাহান্নামী দিওকে প্রশ্ন ছুড়ে দিবে, ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। তোমরা কেন জাহান্নামে গেলে? তারা ১ নম্বর উত্তর দেবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লিদের মধ্যে ছিলাম না।
ওয়ালাম নাকু নুতিমুল মিসকিন, আর আমরা মিসকিনকে খানা খাওয়াইতাম না, তাই আল্লাহ আমাদিকে জাহান্নামে পাঠিয়েছেন। ওয়া কুন্না নাখুদু মাল খাইদিন, আর দাড়ি টুপি নামাজি মুসল্লিদিকে দেখে হাসি ঠাট্টা বিদ্রুপ করত, আর তাদের সায়ে সাই দিতাম, তাই আল্লাহ আমাদিকে জাহান্নামে পাঠিয়েছেন। ওয়া কুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন, আর আমরা বিচারের দিবসকে মিথ্যা বলে মনে করিতাম, তাই আল্লাহ আমাদিকে জাহান্নামে পাঠিয়েছেন। আর অপর জায়গায় আছে আমার ভাই, তিনটে কথার উপরে যে মুসলমানরা আমল করবে আল্লাহ তাদের মালে কারোবারে ব্যবসায়ী বরকত দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কটা বললাম? তিনটে। ওয়া আতিদাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিন ওয়াবনাস সাবিলি ওয়ালা তুবাদ্দির তাবদীরা ইন্নাল মুবাদ্দিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানাশ শাইতানু লিরাব্বিহি কাফুরা। ওয়া আতিদাল কুরবা, সবথেকে প্রথমে তোমরা তোমাদের মাল দিলে কাছের গরিবের পেছনে খরচ করবে। ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, তারপরে তোমরা দেখবে তোমার এলাকায় কোথায় ইতিম মিসকিন আছে, তখন তোমরা তাদের পেছনে খরচ করবে। ওয়াবনাস সাবিলি ওয়ালা তুবাদ্দির তাবদীরা, আর তৃতীয় নম্বর হচ্ছে তোমরা মুসাফিরের সঙ্গে ভালো ব্যবহার করবে। এই তিনজনের যারা খবর রাখবে, খেয়াল রাখবে, আল্লাহ তাদের মালেতে কারোবারে বরকত দেবেন, তাদের ব্যবসায়ী বরকত দেবেন। কোরআনে অপর জায়গায় আছে আর ওয়াইতাল্লাযী ইউকাদ্দিবু বিদ্দিন, ওগো নবী আপনি কি দেখেননি যারা মিনকে মিথ্যা মনে করে, ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম, ওই ব্যক্তি সেই ব্যক্তি যে এতিমকে ধাক্কা দেয়। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, এবং মিসকিনকে খানা খাওয়াইতে উৎসাহিত করে না। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই রকম নামাজীদের নামাজগুলো তাদের মুখেতে ছুঁড়ে মারা হবে। তারা নামাজি কিন্তু এতিম আর মিসকিনের মালকে ভক্ষণ করার কারণে আল্লাহ তাদের নামাজগুলো তাদের মুখেতে ছুঁড়ে মারবে। সবাই নিয়ত করেন এতিম মিসকিনের আমরা খেয়াল রাখবো। জোরে বলুন ইনশাআল্লাহ। কোরআনের সংস্পর্শে আসুন, উলামাদের সংস্পর্শে টাচে আসুন। বেঈমান কাফেরদের প্রথম মেহনত হচ্ছে সমাজকে উলামা থেকে মুসলমানকে বিচ্ছিন্ন করা। তোমরা মৌলবীদের কাছে মাসলা মাসাইল জিজ্ঞেস করো না, হারাম হালাল নিজের দিমাকে বিচার করবে, ওদিকে জিজ্ঞেস করো না। এই ধরনের নিয়ত আমাদের সমাজের কিছু লোকের, এই ধরনের ভাবনা আমাদের সমাজের কিছু লোকের। তারা চিন্তা করছে যদি উলামার কাছ থেকে মুখ ফিরানো যায় এদের ঈমানকে নষ্ট করা খুব সহজ। আপনারা সকলে জানেন এই ভারতের যতগুলো মাদ্রাসা চলছে, মসজিদ আছে, আল্লাহর কৃপায় মুসলমানদের অনুদানে চলছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা দান খয়রাত করেন, যাকাত সদকা ফিতরার পয়সা দেন, তারপরে এই মাদ্রাসাগুলো এই প্রতিষ্ঠানগুলো চলছে। আপনারা দেখলেন এই তিনটে বাচ্চা ছোট্ট কচি কাঁচা যাদের মাথায় পাগড়ি চাপানো হলো, আল্লাহ এদেরকে কিয়ামত পর্যন্ত আল্লাহ এদের হৃদয়ে কোরআনকে গেঁথে দেখ। জোরে বলুন আল্লাহুম্মা আমিন।